সোনার আসন পাতব, সযতনে সাজাবো মা আমরা তোমার ছেলে। লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ জেলে। তোমার জন্য আমরা মাগো পদ্মমালা কাঁদবো, শ্রদ্ধা ভরে বসতে দেব সোনার আসন পাতবো। সযত্নে সাজাবো মা আমরা তোমার ছেলে, লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ জেলে। বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 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 আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলেন। আমরা দেখেছি রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করি, আমরা রাস্তাঘাটে দেখতে পাই বিভিন্ন দোকান, গরিব মানুষ, অসহায় মানুষের দোকান পাশা দিয়ে তারা বেচা কিনা করে। যারা রাস্তাঘাটে চলাফেরা করে তারাও কিনে খায়। এবং এই সমস্ত গরিব মানুষ যারা গরিব, তারা আপনার চারিদিকে বেচা কিনা করে এবং তারা সেই জীবিকা অর্জন করার পরে ওই টাকা দিয়ে সংসার চালায়, ছেলেপিলেকে শিক্ষা করায়, শিক্ষিত করে এবং ছেলেপিলেকে মানুষ করার জন্য তারা দোকান দেয়। বিভিন্ন জায়গাতে আপনার ট্রেনের স্টেশনে বলুন কিংবা বাস স্টেশনে বলুন বা রাস্তাঘাটে বলুন, সব জায়গাতেই দেখি আমরা হকাররা থাকে, তারা বেচা কিনা করে, প্রত্যেকের উপকার হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে নতুন যখন আপনার সরকার যখন গঠন হলো, নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক জায়গাতে যে দোকান পাশারগুলো ভেঙে দেওয়া হচ্ছে, গরিব মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের দোকানগুলো ভেঙে ধুলোসাৎ করে দেওয়া হচ্ছে। আবার দেখছি যে না যে গরিব মানুষগুলোর দোকানগুলো ভাঙছে, আবার দেখছি ধনী ব্যক্তি যারা তাদের দোকানগুলোকে পাকা দোকান, তাদের কিছু বলছে না। এইরকম আমরা বিভিন্ন জিনিস শুনতে পাচ্ছি। তো এগুলো একদমই যে একদিক দিয়ে এইগুলো করলে কি হবে, যে এইগুলো করছে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে, রাস্তা চওড়া রাস্তাঘাটে চলাফেরা সুবিধা হচ্ছে, কিন্তু অপরদিকে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। তো একদিক পরিষ্কার করতে গিয়ে আর একদিকে যে মানুষগুলো আজকে কষ্ট করে, যে আজকে মানুষের পাশে দাঁড়িয়ে এই যে খাবার বিক্রি করা, মানুষ খেতে পাচ্ছে, এই যে একটা বড় একটা দায়িত্ব, এই যে বড় একটা উপকার হচ্ছে, এই জিনিসটা এখন মানুষ সেটা পাচ্ছে না। আর হকারদের এই যে চোখের পানি, যে গরিব মানুষ তারা কষ্ট করে যে রোদ্দুতে বসে এই যে জিনিসগুলো বিক্রি করছে, আর তাদের সেই দোকানগুলোকে ভেঙে দেওয়া, তাদের দোকানগুলোকে উচ্ছেদ করে দেওয়া, তাদেরকে সময় দেওয়া হচ্ছে না, তাদেরকে যে দোকান দেওয়ার জন্য যে একটা জায়গা দেখিয়ে দেওয়া সেগুলো হচ্ছে না। হয়তো দেখে দিচ্ছে, হয়তো একদিন দুদিন টাইম দিচ্ছে, কিন্তু এইগুলো করে গরিব মানুষের পেটে লাথি মারাটা একদমই উচিত হচ্ছে না। এটা আমার ব্যক্তিগতভাবে আমার এই মত, যে গরিব মানুষের চোখের পানি একটা অভিশাপ। গরিব মানুষের চোখের পানি কিন্তু একটা অভিশাপ। তাই গরিব মানুষের পেটে লাথি মারাটা এটা উচিত নয়। তো এখানে অনেকে বলছে, অনেকের মুখে আমরা শুনতে পাচ্ছি, অনেক হকার ভাইরা বলছে যে মুসলমানকে টাইট করতে গিয়ে আমাদেরকেই তো টাইট করে দিচ্ছে, হিন্দুদেরকেই তো টাইট করে দিচ্ছে, এই রকম কথাও আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এখানে আমি বলবো যে এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা নয়। একটা কথা বারবার আমাদেরকে ভাবতে হবে যে রাজনীতির মতো থাকবে। এখানে রাজনীতিতে ধর্ম নিয়ে রাজনীতি যদি আপনারা করতে যান, বা ধর্ম নিয়ে যদি রাজনীতি যদি হতো, তাহলে কিন্তু মানুষের আর তাহলে আপনার রাজনীতি থাকবে না, ধর্মও থাকবে না। আজ এই কারণের জন্য, আজ এই গরিব মানুষের কষ্টগুলো এই কারণের জন্য হচ্ছে। আপনারা যদি সবাই যদি একত্রিতভাবে গলা তুলে বলেন যে না, যে যাদের দোকান ভাঙা হচ্ছে সে মুসলমান হোক কিংবা হিন্দু হোক, সবাই কিন্তু গরিব মানুষ, সবাই কিন্তু হকার। কিন্তু এখানে মুসলিমদের কিছু করা হচ্ছে না, হিন্দুদের করা হচ্ছে, বা হিন্দুদের কিছু করা হচ্ছে না, মুসলমানের করা হচ্ছে, এটা নয়। সবারই দোকানই ভেঙে দেওয়া হচ্ছে। আর যদি ওটাই যদি ধর্ম নিয়ে রাজনীতি কিছু জিনিসটা কি আপনার কাছে মনে হচ্ছে, যদি ধর্ম নিয়ে রাজনীতি যদি হতো, তাহলে আপনিও ডিজেলের দাম যত টাকা দিচ্ছেন, আমি মুসলমান হয়ে আমিও তত টাকা দিচ্ছি। আপনিও সোনা কিনছেন যত টাকা দিয়ে, আমিও তত টাকা দিয়ে সোনা কিনছি। তাহলে প্রত্যেকটা জিনিসই কি সমান সমান দাম দিয়ে কিনতে হচ্ছে। তাহলে ধর্ম নিয়ে যদি রাজনীতি যদি হতো, তাহলে আপনাদের জন্য থাকতো অল্প দামে, আমাদের জন্য হয়তো বেশি দাম থাকতো। কিন্তু সেটা হচ্ছে না কেন বলুন তো? তো এখানে বোঝা গেল যে না, ধর্ম নিয়ে কোনো রাজনীতি হয় না, ধর্ম নিয়ে রাজনীতি হয় না। পার্লামেন্টে সবাই দেখবেন সব ধর্ম
ধর্মের নেতাগুলো সব একসঙ্গে বন্ধুত্ব, বাইরে এসে দেখা যায় সব মানে কি আমাদেরকে মানে কি যে সাধারণ মানুষগুলোকে একটু উস্কানি দিয়ে আমাদের মানে কি যে আমাদেরকে নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি করে দেয়। তাই এই জন্য আমরা মানে কোনো নেতার কথা শুনে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে যাব না, ধর্ম নিয়ে রাজনীতি করতে যাব না। তো এখানে প্রত্যেকেই গরিব মিসকিন যারা রয়েছে, আমরা যারা অভাবী মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকের একটাই পরিচয় থাকবে, আমরা হচ্ছে ভারতের নাগরিক। আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ, আমরা শান্তশিষ্টভাবে যেভাবে আমরা দোকান মানে কি দিই, যেভাবে বেচা কিনা করি, সব ধরনের মানুষ খায়, মানে এটা আমাদের সবই ঠিক আছে। আমরা কোনো রাজনীতির কথা শুনে আমরা মানে কখনো ধর্ম ভাগ করব না, এবং ধর্মকে নিয়ে আমরা মানে রাজনীতির মধ্যে আনবো না। এই রকম মানে কি আপনাদেরকে একজোট করতে হবে, তবে আপনারা ভালো মানে কি শক্তি পাবেন, তবে আপনারা প্রতিবাদটা ভালোভাবে করতে পারবেন। আজকে মানে কি মুসলমানকে মারবে, মুসলমানকে টেনে মানে অপমানিত করবে, মানে কি বাসি রাস্তা অপমানিত করবে, প্রত্যেক জায়গাতেই মানে কি মুসলমান মহিলাদেরকে বেইজ্জতি করা হবে, মানে কি প্রায় জায়গাতে মন্দিরে মানে কি আছে মূর্তি ভেঙে দিয়ে মুসলমানের উপর চাপিয়ে দিয়ে মুসলমানকে জিহাদি রোহিঙ্গা বলা হচ্ছে। কিন্তু হিন্দু ভাইয়েরা আপনারা কোনো প্রতিবাদ করছেন না, আপনারা বলছেন যে মুসলমানে করছে, কিন্তু আপনারা যদি সঙ্গে সঙ্গে যে করে তাকে ধরে যদি আপনারা পুলিশের হাতে তুলে দেন, তাহলে এখানে কোনো দ্বন্দ্ব বাঁধবে না, এখানে কোনো কিছু হবে না। এই যে একটা ভালোবাসা, এই জিনিসটা যদি রাখতে পারেন, তাহলে সবাই বিপদ হলে সব ধর্মের মানুষ একসঙ্গে পথে নামতে পারবে। এইগুলো আমাদেরকে মানে এই জিনিসগুলো এই ইউনিটগুলো আমাদেরকে তৈরি করতে হবে। এখানে পশ্চিমবাংলা হচ্ছে সমস্ত ধর্মের মানে কি পশ্চিমবাংলা, ভারত সমস্ত মানুষের, ইন্ডিয়া সমস্ত ধর্মের মানুষের। এখানে আপনি মনে করছেন যে দু চারটি মানে মসজিদ ভেঙে দিলেই যে মুসলমান মানে উচ্ছেদ হয়ে যাবে, মুসলমানকে তাড়িয়ে দিলে মুসলমান উচ্ছেদ হবে, কোনো দিনই সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত কোনো দিন পারবে না মুসলমান, কোনো দিন কিয়ামত পর্যন্ত মুসলমানকে শেষ করতে পারবে না। মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে প্রত্যেক ধর্মের যে একটা সম্প্রীতি, যে একটা ভালোবাসা, এটাকে নষ্ট করবেন না। প্রত্যেককে অনুরোধ করব, কিছু কিছু মানুষের কারণে ভালো ভালো মানুষগুলো খারাপ হয়ে যাচ্ছে, ভালো ভালো মানুষগুলো বিপদে পড়ে যাচ্ছে। তা আমি বলবো যে এইগুলো বন্ধ করতে হবে, এইগুলো বন্ধ করতে হবে। আমার মানে কি ধরনের মানুষ যদি কোনো ভুল করে আপনি সঙ্গে সঙ্গে ধরিয়ে দেন, আপনার দলের মানুষ যদি ভুল করার সঙ্গে ধরিয়ে দেন, তবেই তো মানে কি আপনার সম্প্রীতি মানে বজায় থাকবে। আজ দেখুন মুসলমান এত মানে কি ইসলাম মানে হচ্ছে শান্তি, আমরা সেই নবীকে ফলো করি যে নবী আমার শিক্ষা দিয়েছে যে সমস্ত ধর্মকে সম্মান করা, যে নবী আমাদেরকে চলা শিখিয়েছে, যে নবী আমাদেরকে প্রত্যেকটা ধর্মের প্রতি ইনসাফ করা শিখিয়েছে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসার কথা শিখিয়েছে, সেই নবীকে আমরা ফলো করে চলি, সেই নবীকে আমরা ফলো করে চলি। আমাদের মধ্যে হিংসা বলুন, আমাদের মধ্যে কোনো কিছু মানে কি দেখতে পাবেন না। যারা হয়তো এক একটা মানুষ যদি করে থাকে, জানতে হবে সে ধর্ম মানে না, সে ধর্ম মানে না। ধর্ম যদি মানে কি বুঝে, ধর্ম কিতাব যদি পড়ে, আর মানে প্রত্যেকটা মানে পুরোহিতরা যদি তাদের ধর্ম কিতাবগুলো যদি প্রত্যেকটা অনুষ্ঠানে যদি তুলে ধরে, তাহলে অবশ্যই আমার মনে হয় সমাজ পরিবর্তন হবে, মানুষ বুঝতে পারবে। দুনিয়াটা সামান্য জিন্দেগি, দুনিয়াতে সামান্য জিন্দেগি, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। তাহলে দুনিয়া ছেড়ে সবাইকে যদি যেতে হয়, তাহলে ভালো একটা জায়গা আছে, একটা আছে মুসলমানের ভাষা হচ্ছে জান্নাত, আর মানে কি হিন্দু ভাইদের ভাষা হচ্ছে স্বর্গ। এই স্বর্গ নিতে গেলে, জান্নাত নিতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি মহব্বত রাখতে হবে। তা আমি বলবো যে হকার ভাইদের কষ্ট আমরা সহ্য করতে পারছি না, আমাদেরও মনে কষ্ট হচ্ছে যে এইরকম করে গরিব মানুষের উপর পেটে লাথি মারা উচিত হবে না। তাই মানে রাজ্য সরকারের কাছে আবেদন করব, প্রত্যেক ধর্মের পক্ষ হয়ে আমি বলবো যে প্রত্যেক হকার ভাইদের দিক হয়ে আমি বলবো যে রাজ্য সরকারের কাছে আবেদন করব যে এরকম করে উচ্ছেদ করবেন না। আর যদি তুলে দেওয়া যদি ইচ্ছা হয়, অবশ্যই তাদের মানে কি পুনর্বাসনের জন্য একটু ব্যবস্থা করুন, তাদেরকে জায়গা সিলেক্ট করে দিন, নয়তো এই জিনিসগুলো বন্ধ করুন। কারণ এইরকম করে গরিবের মানে কি পেটে লাথি মারাটা একদমই উচিত হচ্ছে না। এই আর্জি আমি প্রত্যেক মানুষের হয়ে আমি আবেদন মানে রাজ্য সরকারের কাছে করছি।